যত তথা কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে। আশা করছি ভিডিওর থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটি ঠিক কী নিয়ে তৈরি করছি। হ্যাঁ, রাহু কেতু দুজনেই কিন্তু করছে নক্ষত্র পরিবর্তন। এই চার রাশি ভাসতে চলেছে কিন্তু সুখের জোয়ারে। তাহলে কোন কোন চার রাশি ভাসবে সুখের জন্য জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে কিন্তু তোমাদের পুরো ভিডিওটি কিন্তু দেখতে হবে বা আমার সাথে থাকতে হবে। রাহু ও কেতুর অবস্থান জ্যোতিষশাস্ত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে কিন্তু বিবেচিত করা হয়। অর্থাৎ এই যে 9টি গ্রহ 27টি নক্ষত্র, এর মধ্যে কিন্তু রাহু কেতুর স্থান কিন্তু বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে। তাদের উভয়ই প্রায় 15 মাস পর তাদের কিন্তু রাশি পরিবর্তন করে। 9টি গ্রহের মধ্যে রাহু ও কেতু দুটি গ্রহ কিন্তু যা বিপরীত দিকে চলে, অর্থাৎ সব সময় কিন্তু এরা বক্রী অবস্থানে থাকে, কখনোই কিন্তু মার্গী চলনে চলে না। এই দুইটি গ্রহ সবসময় একে অপরের কিন্তু সপ্তম ঘরে থাকে, অর্থাৎ রাহু যদি মেষ রাশিতে থাকে তো কেতু থাকবে তুলা রাশির ঘরে, অর্থাৎ সমসপ্তমভাবে সবসময় এরা বিচরণ করে। বর্তমানে কিন্তু রাহু মীন রাশিতে এবং কেতু কিন্তু কন্যা রাশিতে অবস্থান করছে। 2024 সালে অর্থাৎ এই বছরেও কিন্তু এই একই রাশিতে থাকতে চলেছে রাহু এবং কেতু দুজনেই। তবে বছরের শুরুতেই বলবো রাহু কেতু কিন্তু নক্ষত্র পরিবর্তন হয়েছে। 1 জানুয়ারি রাহু রেবতী নক্ষত্রের 3য় পর্বে ও কেতু কিন্তু চিত্রা নক্ষত্রের 1ম পর্বে কিন্তু প্রবেশ করেছে। এইবার জানবো এই যে রাহু কেতুর করলো নক্ষত্র পরিবর্তন, তাহলে কোন কোন রাশি বিশেষ সুবিধা পাবে। প্রথমে যে রাশির কথা উঠে আসে বলবো মেষ রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা। যারা দাম্পত্য সমস্যায় ভুগছিলে রাহু কেতুর নক্ষত্র পরিবর্তনের ফলে কিন্তু তাদের সমস্যার 100% সমাধান হয়ে যাবে। অর্থাৎ বিবাহিত জীবনে কিন্তু তোমাদের সমস্ত সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। তোমাদের জীবন সঙ্গিনীর সঙ্গে সম্পর্ক কিন্তু উন্নত হবে, বেশ উন্নত হবে আমি বলবো। আবার দাম্পত্য জীবনের কিন্তু সমস্ত বাধাও কিন্তু দূর হয়ে যাবে তোমাদের। যারা অংশীদারিত্ব ব্যবসা করে তারাও কিন্তু অনেক ক্ষেত্রে সুবিধা পেতে চলেছে, অর্থাৎ যারা পার্টনারশিপ ব্যবসা করে বলবো তোমরা এই টাইমে কিন্তু তোমাদের জীবন সঙ্গীর কাছ থেকে কিন্তু পূর্ণ সমর্থন পাবে, যার কারণে কিন্তু সুখের বন্যা বয়ে যাবে। পরবর্তী রাশি বলবো বৃষ রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা। 2024 সালে রাহু গ্রহ তোমাদের জন্য কিন্তু বিশেষ বিশেষ সুবিধা দিতে চলেছে। এই রাশি জাতকদের কিন্তু আয় অভূতপূর্ণভাবে কিন্তু বৃদ্ধি হতে চলেছে। তোমাদের জন্য কিন্তু আয়ের নতুন নতুন অনেক উৎস তৈরি হবে। 2024 সালে কিন্তু খুবই ধনী হবে, অর্থাৎ আর্থিক দিক দিয়ে কিন্তু খুবই শক্তিশালী হয়ে উঠবে তোমরা। রাহু ও কেতুর একসঙ্গে তোমাদের জীবনে কিন্তু সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে বৃষ রাশির সমস্ত জাতক জাতিকাদের। তোমাদের বিনিয়োগ থেকে কিন্তু বিশেষ সুবিধা পাওয়ার যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ লটারি থেকে কিন্তু তোমরা টাকা পেতে পারো বলবো। নতুন বছরে ব্যবসায় যারা বিজনেসম্যান রয়েছে অনেক উন্নতি করতে পারবে এবং অনেক লাভ করতে পারবে। কেউ কেউ সরকারি চাকরিও কিন্তু পেয়ে যেতে পারো যারা চেষ্টা করছো। পরবর্তী রাশি বলবো তুলা রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা। রাহু ও কেতুর কারণে কিন্তু 2024 সালে তোমাদের অনেক আর্থিক সুবিধা দেবে তুলা রাশির সমস্ত জাতক জাতিকাদের। তোমাদের আর্থিক অবস্থান আগের থেকে কিন্তু অনেক শক্তিশালী এবং মজবুত হবে। তোমরা শত্রুদের কিন্তু জয় করতে সক্ষম হবে, অর্থাৎ পরাস্ত করতে কিন্তু শত্রুদেরকে তোমরা সক্ষম হবে। এই সময় যদি কোনো নতুন কাজ শুরু করতে চাও তাহলে কিন্তু খুবই শুভ হবে তোমাদের জন্য বলবো। রাহু নক্ষত্র পরিবর্তন করে তোমাদের মনের সমস্ত ইচ্ছায় কিন্তু পূর্ণ করবে এই সময়। পরবর্তী রাশি বলবো কুম্ভ রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা। এই রাশির শাসক গ্রহ হলো কিন্তু স্বয়ং শনিদেব, যাকে কিন্তু রাহুর একদম বন্ধু বা মিত্র মনে করা হয়। এমন পরিস্থিতিতে নতুন বছরে রাহু নক্ষত্র পরিবর্তন কিন্তু তোমাদের জন্য খুবই শুভ হতে চলেছে। কাদের জন্য না, কুম্ভ রাশির সমস্ত জাতক জাতিকাদের। রাহু তোমাদের অর্থগৃহে থাকবে, যার কারণে কিন্তু তোমরা হঠাৎ ধনলাভ করবে বা আকস্মিক ধনলাভ করবে, অর্থাৎ ব্যবসাতে কিন্তু একটা বড় ডিলও হতে পারে বা নানান কারণে কিন্তু তোমরা আর্থিক সুবিধা পেতে পারো। তোমরা তোমাদের কথাবার্তা দ্বারা কিন্তু মানুষকে প্রভাবিত করতে সক্ষম হবে এই সময়, অর্থাৎ তোমাদের বাণীর দ্বারা তোমাদের মুখের কথার দ্বারা কিন্তু মানুষ প্রভাবিত হয়ে যাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছে ছাত্রছাত্রীরা, তারা কিন্তু আনন্দদায়ক
ফলাফল পাবে। এই বছর তোমাদের আর্থিক পরিস্থিতি কিন্তু আগের থেকে অনেক গুণে মজবুত হবে এবং অনেক শক্তিশালী উঠবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না, তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।